ওং পার্থায় পত্যবধিতাং ভগবতা নারায়ণন স্বয়ং ব্যসনগথিতাং পুরাণ মুনিনাং মধ্যে মহাভারতম। জীবন কি কেবল সুখ দুঃখেরই খেলা? কেন এক মুহূর্তের আনন্দ আসে, আবার পরক্ষণে দুঃখ ছায়ার মতো এসে পড়ে? সমস্ত শাস্ত্রের নির্যাস মানব জীবনের পথ প্রদর্শক শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব তিনটি শক্তিশালী শ্লোক, যা আমাদের জীবন, ধৈর্য, সহিষ্ণুতা এবং ঈশ্বরের মহিমা সম্পর্কে নতুন উপলব্ধি এনে দেবে। এই তিনটি শ্লোক কেবল শব্দই নয়, এগুলোই জীবনের চরম সত্য। এই শ্লোক আমাদের শেখায় জীবনের প্রতিটি সুখ দুঃখ অস্থায়ী, এগুলোকে জয় করতে হলে ধৈর্যই একমাত্র উপায়। আমাদের দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন। আমরা কেবল এক শরীর থেকে আরেক শরীরে যাত্রা করছি, তাই মৃত্যু বা ক্ষয় নিয়ে দুঃখ পাওয়ার কিছুই নেই। সত্য চিরকাল থাকবে, আর যা অসত্য তা কখনো স্থায়ী হতে পারে না। তাই ন্যায় ও সত্যের পথে চলাই শ্রেষ্ঠ। এবার আমরা এই তিনটি শ্লোকের ভিত্তিতে মহাভারতের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা জানব। যুধিষ্ঠিরের ধৈর্যের পরীক্ষা। সুখ দুঃখ আসবে যাবে, তবু সহিষ্ণু থাকতে হবে। অর্জুনের সংশয় ও কৃষ্ণের উপদেশ। আত্মা অবিনশ্বর, তাই মৃত্যু ভয়ের কিছুই নেই। ভীষ্ম পিতামহের নীতিবাক্য। সত্যই একমাত্র যা চিরন্তন, আর অসত্য কখনো টেকেই না। এই গল্পগুলো শুধু ইতিহাসই নয়, এগুলো প্রত্যেক মানুষের জীবনের বাস্তব শিক্ষা। জীবনের কঠিন সময় শক্তি পাবেন, ধৈর্য, সহিষ্ণুতা ও আত্মার মহত্ব বুঝতে পারবেন। ভগবদ গীতার গভীর জ্ঞান ও মহাভারতের অন্তর্নিহিত বার্তা উপলব্ধি করতে পারবেন। তাহলে চলুন ডুবে যাই শ্রীকৃষ্ণের অমৃত বাণীর মাঝে এবং শিখে নিই জীবনের চরম সত্য। অসত্যের কোনো অস্তিত্ব নেই এবং সত্য কখনো বিলীন হয় না। এই উভয়ের প্রকৃত সত্যকে তত্ত্বদর্শীরা অর্থাৎ জ্ঞানীগণ উপলব্ধি করছেন। এই শ্লোকটি ভগবদ গীতার অন্যতম গুরুত্বপূর্ণ দর্শন প্রকাশ করে। অসত্যের কোনো স্থায়িত্ব নেই এবং সত্য কখনো নষ্টই হয় না। এটি ব্রহ্মবিদ্যার মূল স্তম্ভগুলোর একটি, যা সনাতন ধর্মের দর্শনের ভিত্তি গড়ে তোলে। এই শ্লোকের অর্থ বোঝার জন্য প্রথমেই আমাদের সত্য ও অসত্য কি তা বুঝতে হবে। সত্য হলো যা চিরকাল বিদ্যমান, যা পরিবর্তনশীল নয়, যা ধ্বংস হয় না, উদাহরণস্বরূপ আত্মা বা পরমাত্মা। আর অসত্য হলো যা ক্ষণস্থায়ী, যা পরিবর্তনশীল এবং যা একদিন নিশ্চিহ্ন হয়ে যায়, যেমন শরীর, জড়জগৎ, আমাদের মানসিক অবস্থা ইত্যাদি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে যা চিরস্থায়ী নয়, যা একদিন বিলীন হয়ে যাবে, তা নিয়ে শোক করা অর্থহীন। সত্যকে বোঝার জন্য আমাদের অস্থায়ী বস্তু থেকে চিরস্থায়ী সত্যের দিকে যেতে হবে। তরঙ্গকে দেখলে মনে হয় এটি পৃথক, কিন্তু বাস্তবে এটি সমুদ্রেরই অংশ। তরঙ্গ একসময় মিলিয়ে যাবে, কিন্তু সমুদ্র থাকবে। তরঙ্গ হলো অসত্য অর্থাৎ নাশত অর্থাৎ অস্থায়ী। সমুদ্র হলো সত্য, যা চিরস্থায়ী। আমাদের শরীর, অনুভূতি, চিন্তা, সুখ দুঃখ এসব তরঙ্গের মতোই ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের আত্মা সমুদ্রের মতো চিরন্তন। মহাভারতের এক সময় যখন যুধিষ্ঠির ন্যায়ের পথে থাকলেও কঠোর পরীক্ষার সম্মুখীন হন, তখন দ্রৌপদী তাকে প্রশ্ন করেন, হে রাজা, আপনি তো সর্বদা সত্য ও ধর্মের পথে চলেন, তবুও কেন এত কষ্ট? যুধিষ্ঠির উত্তর দেন, যা ক্ষণস্থায়ী তা নিয়ে চিন্তা করে কি লাভ? রাজত্ব, সম্মান, অর্থ সবই একসময় মুছে যাবে, কিন্তু সত্য ও ধর্ম চিরস্থায়ী। এখানে গীতার এই শ্লোকে সারমর্ম নিহিত। অসত্যের কোনো অস্তিত্ব নেই, সত্যই একমাত্র চিরন্তন। আমরা কখনো সুখ পাই, কখনো দুঃখ পাই, কিন্তু এই পরিবর্তনশীল জগতে কোনোটি স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, এই পরিবর্তনশীল জগতে আঁকড়ে ধরাই বৃথা। আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা ভাবি আমরা শেষ হয়ে যাব, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে পরিষ্কারভাবে বলছেন, শরীর নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। অনেকেই সম্পদ, খ্যাতি বা সম্পর্কের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, কিন্তু এগুলো আসলে অস্থায়ী। আজ আছে, কাল নেই। তাই এসব নিয়ে বেশি চিন্তা না করে সত্যের দিকে মনোযোগ দেওয়া উচিত। অসত্য বা ক্ষণস্থায়ী জিনিসের কোনো অস্তিত্বই নেই। সত্য বা চিরন্তন জিনিস কখনো ধ্বংসই হয় না। শরীর ধ্বংস হবে, কিন্তু আত্মা অবিনশ্বর। জগতে যা কিছু পরিবর্তনশীল তা নিয়ে শোক করা অর্থহীন।
সত্যের সন্ধান করতে হবে, কারণ সেটি একমাত্র বাস্তব। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের জীবন ক্ষণস্থায়ী, আমাদের সম্পদ, খ্যাতি, অনুভূতি, এমনকি সম্পর্ক পরিবর্তনশীল, কিন্তু যা কখনো পরিবর্তনই হয় না তা হলো আত্মা ও পরম সত্য। তাই পরিবর্তনশীল জগতের মোহে না পড়ে সেই সত্যের সন্ধান করো যা চিরন্তন, অবিনশ্বর এবং যা তোমাকে প্রকৃত শান্তি দিতে পারে। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধে অগণিত সৈন্য, মহারথী এবং রাজারা নিহত হয়েছেন। দুর্যোধনের পতনের পর পাণ্ডবরা হস্তিনাপুরের সিংহাসনে বসেন। রাজ্য শাসন শুরু করেন ধর্মরাজ যুধিষ্ঠির। কিন্তু যুধিষ্ঠির শান্তি খুঁজে পাচ্ছিলেন না। যুদ্ধের বিভীষিকা, সহস্র মানুষের মৃত্যু, কর্ণ ও দ্রোণাচার্যের বিয়োগ, এসব কিছু যুধিষ্ঠিরকে মানসিকভাবে ভরাক্রান্ত করছিল। তিনি ভাবছিলেন, আমি কি সত্যি এই রাজ্য শাসনের যোগ্য? এত প্রাণহানি, এত ধ্বংস, এই রাজ্য কি আমার গ্রহণ করা উচিত? একদিন তিনি শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং বললেন, হে কেশব, আমি রাজা হয়েছি ঠিকই, কিন্তু আমার হৃদয় শান্ত নয়। আমার মনে হচ্ছে যা কিছু আমি অর্জন করেছি সবই একদিন মুছে যাবে। তাহলে এর অর্থ কি? আমি কি ভুল পথে চলছি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যুধিষ্ঠির, সত্য এবং অসত্যের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করো। যা পরিবর্তনশীল, যা একদিন ধ্বংস হয়ে যাবে, তা আসলে অসত্য। আর যা চিরস্থায়ী, যা কখনো ধ্বংসই হবে না, সেটিই প্রকৃত সত্য। যুধিষ্ঠির বললেন, আমি বুঝতেই পারছি না, হে কৃষ্ণ, আপনি কি আমাকে একটি ঘটনার দ্বারা বোঝাতে পারেন? শ্রীকৃষ্ণ বললেন, তবে শোনো। একটি সময় রাজা জনক কিভাবে এই সত্য উপলব্ধি করেছিলেন। রাজা জনক ছিলেন পরম জ্ঞানী এবং মুক্ত আত্মা। একদিন তিনি গভীর চিন্তায় ছিলেন, এই রাজ্য কি সত্য, নাকি এটি শুধুই একটি ক্ষণস্থায়ী বস্তু? একদিন রাজা জনক গভীর ঘুমে স্বপ্ন দেখলেন। তিনি এক নির্জন বনে ঘুরছেন, রাজ্যহারা, সম্পদহীন। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় এক দরিদ্র ব্যক্তি তাকে সামান্য খাবার দিল, কিন্তু হঠাৎই একদল সৈন্য এসে তার হাত থেকে খাবার ছিনিয়ে নিল এবং তাকে মারধর করল। রাজা জনক ব্যথায় চিৎকার করে উঠলেন, ওহ, আমার সব হারিয়ে গেল। আমি কি সত্যি রাজা ছিলাম, নাকি আমি সব সময় এক ভিখারি? এই ভাবনা চলতেই থাকলো। আর ঠিক তখনই তিনি জেগে উঠলেন। তিনি দেখলেন তিনি এখনো রাজ সিংহাসনে শুয়ে আছেন, সোনার আসনে বিশ্রাম নিচ্ছেন। প্রাসাদে দাসদাসীরা সেবা করছে, কিন্তু তার মনে প্রশ্ন জাগলো, আমি কি স্বপ্নে ভিখারি ছিলাম, নাকি এখন আমি ভুল দেখছি? কোনটি সত্য? জনক রাজা এই দ্বিধা থেকে মুক্তি পেতে মহান ঋষি অষ্টাবক্রের কাছে গেলেন। তিনি বললেন, হে মুনি, আমি স্বপ্নে এক ভিখারি ছিলাম, কিন্তু এখন আমি রাজা। বলুন কোনটি সত্য? অষ্টাবক্র হেসে বললেন, হে রাজন, যা পরিবর্তনশীল তা কখনো সত্যই হতে পারে না। স্বপ্নের দৃশ্য মিথ্যা, কারণ তা বদলে গেছে, কিন্তু এই রাজ্যও মিথ্যা, কারণ এটিও একদিন বদলে যাবে। সত্য কেবল একটি, তোমার আত্মা। নাশত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সদ। অসত্যের কোনো অস্তিত্ব নেই, আর সত্য কখনো বিনাশী হয় না। রাজা জনক তখন উপলব্ধি করলেন, আমার রাজ্য, আমার রাজত্ব সবই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার আত্মা চিরন্তন। শ্রীকৃষ্ণ রাজা জনকের এই কাহিনী শোনার পর যুধিষ্ঠির বুঝতে পারলেন, আমি যে রাজা হয়েছি তা একদিন শেষ হয়ে যাবে। আমার যশ, আমার সুখ, আমার কষ্ট সবই পরিবর্তনশীল, কিন্তু যা অপরিবর্তনীয় তা হলো সত্য, ধর্ম এবং আমার আত্মা। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি বুঝতে পারলাম শাসন, যুদ্ধ, জয়, পরাজয় সবই ক্ষণস্থায়ী, কিন্তু আমার কর্তব্য হচ্ছে সত্য ও ধর্মের পথে থাকা। তাই আমি আর পাপ বোধে ভুগব না। আমি ন্যায় ও ধর্মের দ্বারা রাজ্য শাসন করব। শ্রীকৃষ্ণ খুশি হয়ে বললেন, ঠিক তাই হে যুধিষ্ঠির, সত্য কখনো বিনাশ হয় না, অসত্যের কোনো অস্তিত্ব নেই। তুমি এখন সত্যকে উপলব্ধি করেছ। জগতে যা পরিবর্তনশীল তা একদিন শেষ হয়ে যাবে, তাই তা নিয়ে বেশি চিন্তা করা অর্থহীন। আত্মা চিরন্তন, সত্য অবিনশ্বর, তাই সত্যের পথে চলতে হবে। স্বপ্ন এবং বাস্তবের পার্থক্য হলো দুটোই পরিবর্তনশীল, তাই সত্যকে খুঁজতে হবে। মানুষের সুখ দুঃখ, জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী, তাই ধৈর্য ধরে সত্য ও ধর্মের পথে থাকতে হবে। এই মহাভারতের গল্প আমাদের শেখায়, আমরা যা নিয়ে অহংকার করি, যা নিয়ে শোক করি, তা সবই পরিবর্তনশীল।
তাই কোনো কিছুতেই আসক্ত হওয়া উচিত নয়। সত্যকে উপলব্ধি করাই মানব জীবনের প্রকৃত লক্ষ্য। যা পরিবর্তনশীল তা নিয়ে দুঃখ করো না, সত্যের পথে চলো, সেটি একমাত্র অবিনশ্বর। এই শরীরে অবস্থানকারী আত্মা যেমন শৈশব থেকে যৌবন ও বার্ধক্যে গমন করে, তেমনি মৃত্যুর পর অন্য এক নতুন শরীর প্রাপ্ত হয়। এই সত্য যে উপলব্ধি করতে পারে সে কখনোই বিভ্রান্ত হয় না। এই শ্লোকটি শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের ময়দানে অর্জুনকে বলেছিলেন। যখন অর্জুন যুদ্ধ করতে সংকোচ বোধ করছিলেন, তিনি কৌরবদের, বিশেষত ভীষ্ম এবং দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র ধরতে দ্বিধাগ্রস্ত ছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দেন যে তুমি যাদের জন্য শোক করছো তারা কেবল শরীর মাত্র, আত্মা চিরঞ্জীব। যেমন শৈশবের পর যৌবন আসে, যৌবনের পর বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পর আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। এই শ্লোকটি পুনর্জন্ম এবং আত্মার অমরত্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয়। আমরা প্রত্যেকেই জীবনে এই সত্য অনুভব করতে পারি। আমরা শৈশবে ছিলাম ছোট, তারপর বড় হয়েছি, একসময় বার্ধক্য আসবে, কিন্তু আমাদের অর্থাৎ আমি বোধ কখনো পরিবর্তিতই হয়নি। আমরা আজও নিজেদের সেই ব্যক্তি একই হিসাবে অনুভব করি, যদিও আমাদের দেহ বদলে গেছে। শৈশব হলো যখন আমরা শিশু ছিলাম, তখন আমাদের মন ও চিন্তা ভাবনা ভিন্ন ছিল। আর যৌবনে তখন আমাদের শক্তি, ক্ষমতা ও চেতনা অনেক বৃদ্ধি পায়। আর বার্ধক্যকালে তখন আমাদের শারীরিক শক্তি কমে, কিন্তু অভিজ্ঞতা ও প্রজ্ঞা বাড়ে। এটি এমন এক অব্যাহত পরিবর্তন যা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তেমনি মৃত্যুর পর আত্মা পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। যেমন একটি প্রদীপে আগুন জ্বলছে, যদি সেই প্রদীপের তেল পরিবর্তন করা হয়, চলতে বদলানো হয়, তবুও আগুন একই থাকে। ঠিক তেমনি আত্মা নতুন শরীরে প্রবেশ করলেও তার সত্তা পরিবর্তিতই হয় না। গাছের পাতা ঝরে যায়, নতুন পাতা গজায়, কিন্তু গাছটিই থেকে যায়। ঠিক তেমনি দেহ পরিবর্তিত হয়, কিন্তু আত্মা অবিকল থাকে। যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞের পর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন, তখন এক সাধু এসে তাকে জিজ্ঞাসা করলেন, পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য কে? যুধিষ্ঠির উত্তর দিলেন, এখনো প্রতিদিন মানুষ দেখে যে মৃত্যু হচ্ছে, কিন্তু তারা ভাবে তারা চিরকাল বেঁচে থাকবে। এটি সবচেয়ে বড় আশ্চর্য। এটি গীতার এই শ্লোকের মূল মর্মকে প্রতিফলিত করে। রাজা রূপমঙ্গদ ছিলেন এক মহান রাজা, যিনি সত্য ও ন্যায়ের পথে চলতেন। একবার এক মহান ঋষি তার দরবারে এলেন এবং বললেন, হে রাজন, তোমার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তুমি কেন এত সম্পদ ও ভোগ বিলাসের পেছনে ছুটছ? রাজা বললেন, আমি তো রাজধর্ম পালন করছি, প্রজাদের সুখী করছি, তবে এই নিয়ে প্রশ্ন কেন? ঋষি বললেন, তুমি কি জানো একদিন এই দেহ তোমার থাকবে না, তোমার আত্মা থাকবে, কিন্তু তুমি নতুন শরীরে জন্ম নেবে। তাহলে তুমি যে আজ অহংকার করছো তার মূল্য কি? রাজা তখন জানতে চাইলেন, তাহলে কি আমার কিছুই স্থায়ী নয়? ঋষি বললেন, শুধুমাত্র তোমার কর্মফল তোমার সঙ্গে যাবে। দেহ পরিবর্তন হবে, কিন্তু আত্মা রয়ে যাবে। এই সত্য উপলব্ধি করাই মানব জীবনের সবচেয়ে বড় জ্ঞান। রাজা তখন বুঝতে পারলেন, আমার দেহ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমার পুণ্য ও কর্মফলই প্রকৃত সম্পদ। তাই আমি এখন থেকে কেবল সৎ ও ধর্মময় জীবন যাপন করব। আত্মা চিরন্তন, দেহ নশ্বর। তাই শুধু দেহের চিন্তা না করে আত্মার উৎকর্ষ সাধন করা উচিত। জন্ম, মৃত্যু, বার্ধক্য এগুলো জীবন চক্রের অংশ। এগুলো নিয়ে শোক করাই উচিত নয়। আমাদের কর্মই আমাদের সঙ্গে থাকে, তাই ভালো কাজ করা উচিত। মানুষ নিজের অস্তিত্বের সত্যকে বোঝার চেষ্টা করলে দুঃখ ও মোহ থেকে মুক্তি পেতে পারে। যেমন একটি শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হয়, তেমনই আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবেশ করে। যদি আমরা এই সত্য বুঝতে পারি, তাহলে আমরা কখনোই মৃত্যুকে ভয় পাব না। জীবন ও মৃত্যুর রহস্য অনুধাবন করতে পারলেই প্রকৃত শান্তি লাভ করা সম্ভব। দেহ ক্ষণস্থায়ী, আত্মা অবিনশ্বর, এ কথা জানলে কেউ কখনো শোকই করবে না। গীতার এই শ্লোক আমাদের শেখায় যে আত্মা অবিনশ্বর, কিন্তু দেহ পরিবর্তনশীল। আত্মার এই চিরন্তন সত্য উপলব্ধি করাই মানুষের মুক্তির পথ। মহাভারতে এই সত্যের এক অসাধারণ উদাহরণ পাওয়া যায় ভীষ্ম পিতামহের জীবনে। কুরুক্ষেত্র যুদ্ধে 10ম দিনে অর্জুনের তীরবিদ্ধ হয়ে ভীষ্ম পিতামহ ধনুর ভঙ্গের মতো ভূমিতে পতিত হলেন। তার শরীর শত শত তীরে বিদ্ধ,
কিন্তু তিনি মৃত্যু বরণ করলেন না, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন। যুদ্ধের উভয় পক্ষে যোদ্ধারা, এমনকি শত্রুরাও তার শয্যায় চারপাশে ভিড় করেছিল। দুর্যোধন, অর্জুন, কৃপাচার্য, দ্রোণাচার্য, যুধিষ্ঠির সকলেই উপস্থিত ছিলেন। ভীষ্ম তখন বললেন, আমার শরীর আজ ক্ষত বিক্ষত, কিন্তু আমি জানি আমি এই দেহ নই, আমি সেই আত্মা যা চিরন্তন। যুধিষ্ঠির কাঁদতে কাঁদতে বললেন, পিতামহ, আপনি তো আমাদের পরিবারের সবচেয়ে জ্ঞানী ও শক্তিশালী মানুষ, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন না? ভীষ্ম হেসে বললেন, হে বৎস, আমি কখনোই দেহকে নিজের অস্তিত্ব মনে করিনি। আজ আমার শরীর বিদ্ধ হয়েছে, কিন্তু আমার চেতনা অটুট রয়েছে, কারণ আমি জানি আত্মা অমর। ভীষ্ম তখন একটি পুরানো গল্প শোনালেন, যা তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। একসময় হস্তিনাপুরে এক রাজা ছিলেন, যার নাম ছিল মহারাজ অমর প্রসাদ। তিনি নিজেই জীবনকে দেহভিত্তিক সুখে ভরিয়ে তুলেছিলেন। রাজ্য, সম্পদ, নারী সবকিছু উপভোগ করতেন। কিন্তু একদিন এক ঋষি তার দরবারে এসে বললেন, হে রাজন, তুমি কি জানো একদিন এই দেহ থাকবে না, কিন্তু তোমার আত্মা চিরকাল থাকবে? তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? রাজা বিস্মিত হয়ে বললেন, মৃত্যু? আমি তো রাজা, আমার প্রচুর ধন সম্পদ আছে, আমি রাজ্যের শাসক, আমার মৃত্যু কিভাবে হবে? ঋষি তখন বললেন, তুমি কি জানো শৈশবের পর কৈশোর, কৈশোরের পর যৌবন, তারপর বার্ধক্য আসে? ঠিক তেমনি মৃত্যু অবধারিত। তোমার সম্পদ, রানী, সৈন্য কেউ তোমার সঙ্গে যাবে না, যাবে শুধু তোমার কর্ম। রাজা তখন উপলব্ধি করলেন যে তিনি ভুল পথে চলছেন। তিনি তখন থেকেই ধর্ম ও সত্যের পথে চলতে শুরু করলেন। ভীষ্ম পিতামহ বললেন, আমি এই রাজাকে দেখেছি, তার উপলব্ধি আমাকে শিক্ষা দিয়েছে, তাই আমি কখনোই মৃত্যুকে ভয় করিনি। আত্মা কখনোই মরে না। আমি আজ যুদ্ধক্ষেত্রে শুয়ে আছি, কিন্তু আমি জানি আমি এক নতুন যাত্রার জন্য প্রস্তুত। অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধান্বিত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলছিলেন, যেমন শিশু থেকে যুবক হয়, যুবক থেকে বৃদ্ধ হয়, তেমনি মৃত্যু হলে আত্মা দেহ পরিবর্তন করে। সুতরাং হে পার্থ, দেহকে মরণশীল জেনে তুমি কখনোই শোক করো না। যুদ্ধের পর যুধিষ্ঠির রাজ্য ভোগ করতে চাননি, কারণ তিনি মনে করেছিলেন যে এই যুদ্ধের ফলে অনেক প্রাণহানি হয়েছে। তখন ঋষি বেদব্যাস তাকে বুঝিয়ে বলেছিলেন, এই দেহ ক্ষণস্থায়ী, কিন্তু কর্মফল চিরস্থায়ী, তাই ধর্মের পথে থেকে নিজের কর্তব্য পালন করো। আত্মা চিরন্তন, দেহ নশ্বর। জন্ম, মৃত্যু, বার্ধক্য এসব প্রকৃতির স্বাভাবিক নিয়ম, এগুলো নিয়ে শোক করা অনর্থক। শরীরের পরিবর্তন যেমন নিশ্চিত, তেমনি মৃত্যু অবশ্যম্ভাবী। তাই আত্মার জ্ঞানে স্থিত হওয়া উচিত। ভালো কর্মই একমাত্র প্রকৃত সম্পদ, যা আত্মার সঙ্গেই থাকে। এই মহাভারতের গল্প আমাদের শেখায় যে আমরা আসলে এই দেহই নই, আমরা আত্মা। দেহের পরিবর্তন স্বাভাবিক, কিন্তু আত্মার কোনো ক্ষতি হয় না। এই উপলব্ধি যদি অর্জন করতে পারি, তাহলে আমরা শোক, ভয় ও মোহ থেকে মুক্ত হতে পারব এবং প্রকৃত শান্তি লাভ করতে পারব। হে কুন্তিপুত্র অর্জুন, ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়গুলো সংযোগ থেকে শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখের অনুভূতি জন্ম নেয়। এগুলো আসা যাওয়া করে এবং স্থায়ী নয়। অতএব তুমি এগুলোকে সহ্য করো। হে ভারত, এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের বাস্তব সত্য বোঝাচ্ছেন। তিনি ব্যাখ্যা করছেন যে সুখ ও দুঃখ, গরম ও ঠান্ডা, আনন্দ ও বেদনা সবই সাময়িক। এগুলো আমাদের ইন্দ্রিয় ও বাইরের জগতের সংযোগের ফলে সৃষ্টি হয়। যেমন শীত ও গ্রীষ্ম, আবহাওয়া পরিবর্তিত হয়, কিন্তু আমরা যখন অভ্যস্ত হয়ে যাই, তখন আর কষ্টই অনুভব হয় না। সুখ ও দুঃখ, জীবনে ভালো ও খারাপ সময় আসে, কিন্তু দুটোই ক্ষণস্থায়ী। আনন্দ ও বেদনা, আমাদের অনুভূতি সময়ের সাথে বদলায়। যেমন ছোটবেলায় যা আনন্দ দিত, এখন তা তেমন অনুভূতি দেয় না। জীবনে সুখ দুঃখের ওঠাপড়া স্বাভাবিক, এবং এ থেকে কেউই মুক্ত নয়। যেহেতু এগুলো সাময়িক, তাই এগুলোর দ্বারা প্রভাবিত হওয়াই উচিত নয়। সহিষ্ণুতা ও ধৈর্য ধরে এগুলোকে পার করতে হবে। একজন কৃষক মাঠে কাজ করেন। গ্রীষ্মের প্রখর রোদ হোক বা শীতের ঠান্ডা হোক, তিনি কখনো থেমে যান না, কারণ তিনি জানেন এটি সাময়িক এবং জীবনেরই অংশ। একজন ছাত্র পড়াশোনা করতে গিয়ে ক্লান্তি ও হতাশা অনুভব করতে পারে, কিন্তু যদি সে জানে যে এই কষ্ট সাময়িক এবং ফলাফল ভালো হবে, তাহলে সে ধৈর্য ধরে এগিয়ে যেতে পারবে। যদি গ্লাসে গরম জল ঢালা হয়, প্রথমে গ্লাসটি গরম হয়, কিন্তু ধীরে ধীরে তা সহনীয় হয়ে ওঠে।
তেমনি জীবনের কষ্ট প্রথমে অসহ্য মনে হয়, কিন্তু সময়ের সাথে আমরা সহ্য করতে শিখি। দ্রৌপদী যখন কৌরবদের দ্বারা অপমানিত হন তখন তিনি প্রচন্ড দুঃখ অনুভব করেন, কিন্তু পরবর্তীতে তিনি ধৈর্য ধরে প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করেন। তার ধৈর্যই তাকে বিজয়ী করেছিল। যুধিষ্ঠির তার রাজ্য হারালেন, বনবাসে গেলেন, বহু কষ্ট সহ্য করলেন, কিন্তু তিনি কখনো অধৈর্যই হননি। তিনি জানতেন এগুলো সবই সাময়িক, একদিন সব ঠিক হয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধে শুরুতে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তখন কৃষ্ণ তাকে বললেন, তুমি সাময়িক কষ্টের কথা ভেবে নিজের কর্তব্য থেকে পিছিয়ে যেতে পারো না। একজন রাজা সব সময় সুখের সময় বেশি আনন্দিত হয়ে পড়তেন এবং দুঃখের সময় হতাশ হয়ে পড়তেন। একদিন এক জ্ঞানী তার জন্য একটি আংটি বানালেন এবং বললেন, আপনি যখন খুব সুখী হবেন তখন এই আংটির লেখা দেখবেন, আর যখন খুব দুঃখিত হবেন তখনও এটি দেখবেন। রাজা আংটির দিকে তাকিয়ে দেখলেন, সেখানে লেখা আছে, এই সময়ও কেটে যাবে। এরপর থেকে রাজা জীবনের ওঠাপড়াকে স্বাভাবিকভাবে মেনে নিতে শিখলেন। এই গল্পের থেকে শিক্ষা হলো এটাই, সুখ দুঃখ, জয় পরাজয়, আনন্দ বেদনা সবই সাময়িক, সবকিছু পরিবর্তনশীল। তাই ধৈর্য ধরাই বুদ্ধিমানের কাজ। জীবনের প্রতিটি পরিস্থিতি সাময়িক, তাই এগুলোর জন্য অস্থির হওয়া উচিত নয়। সহিষ্ণুতা ও ধৈর্যের মাধ্যমে সব প্রতিকূলতা জয় করা সম্ভব। আমাদের উচিত সুখের সময় অহংকারী না হওয়া এবং দুঃখের সময় হতাশ না হওয়া। এই শ্লোকের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে সাহায্য করে। যদি আমরা বুঝতে পারি যে সবকিছুই ক্ষণস্থায়ী, তাহলে আমরা শোক ও উদ্বেগ থেকে মুক্ত হতে পারব। এই গল্পটি হল মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যুধিষ্ঠিরের ধৈর্য, সহিষ্ণুতা ও মানসিক দৃঢ়তার প্রতিচ্ছবি। যুধিষ্ঠির, যিনি ছিলেন ধর্মরাজ, কঠিন পরিস্থিতিতেও শান্ত ও সহিষ্ণু থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞ সম্পন্ন করলেন এবং সেখানে দুর্যোধন ও কৌরবগণ উপস্থিত ছিলেন। যজ্ঞে বিশাল ধন সম্পদ ও ঐশ্বর্য দেখে দুর্যোধনের অন্তরে ঈর্ষার আগুন জ্বলে ওঠে। যখন তিনি মায়াত্তরী জলাশয়কে মেঝে ভেবে পড়ে গেলেন এবং দ্রৌপদী সহ সবাই হাসলেন, তখন দুর্যোধন প্রতিজ্ঞা করলেন, পাণ্ডবদের সর্বস্ব কাড়ব। দুর্যোধন তার মামা শকুনির কূটকৌশলে যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান জানায়। যুধিষ্ঠিরের সত্যবাদী ও ন্যায়ের পথে থাকায় তিনি এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেননি। পাশায় সমস্ত রাজ্য, সম্পদ, এমনকি নিজের ভাই ও স্ত্রী দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। পাণ্ডবদের জন্য কঠিন সময় শুরু হলো। তাদের 13 বছর বনবাসে কাটাতে হবে, যার মধ্যে শেষ 1 বছর অজ্ঞাতবাস। বনবাসের প্রথম কয়েক বছর ভয়ঙ্কর কষ্টের মধ্যে কেটেছে। কখনো প্রচন্ড গরম, কখনো হিম শীতল শীত। এমন কঠোর পরিস্থিতির মধ্যেও যুধিষ্ঠির ধৈর্য হারাননি। একদিন ভীম, অর্জুন, নকুল ও সহদেব দুঃখ প্রকাশ করলেন। ভীম বললেন, ভাই, আমরা কি এই কষ্ট সহ্য করতে জন্মেছে? আমরা যুদ্ধ করতে পারি, কিন্তু তুমি ধৈর্য ধরতে বলছো। যুধিষ্ঠির তখন বললেন, ভীম, কৃষ্ণ বলেছেন সুখ দুঃখ, গরম ঠান্ডা, জয় পরাজয় সবই সাময়িক। এগুলোর জন্য মনের শান্তি হারানো ঠিক নয়। আমরা আমাদের কর্তব্য পালন করব এবং সময়ের সাথে এগিয়ে যাব। দুর্যোধন একদিন তাদের দেখতে আসেন এবং সন্ত্রাসীভাবে হাসতে হাসতে ব্যঙ্গ করেন, কি হলো ধর্মরাজ, এখনো তোমার নীতি নিয়ে ভাবছো? দেখো তোমাদের অবস্থা। এক সময় রাজা আর আজ পরপতহীন ভিখারি। ভীম তখন ক্রোধে ফেটে পড়লেন, কিন্তু যুধিষ্ঠির বললেন, ভীম, তুমি কি ভেবে দেখেছ আজ দুর্যোধন হাসছে, কিন্তু এই হাসি স্থায়ী নয়। সুখ দুঃখ আসা যাওয়া করে, তাই আমরা শুধু ধৈর্য ধরব। যখন সময় আসবে তখন ন্যায় নিজের পথ খুঁজে নেবে। যুধিষ্ঠির ও তার পরিবার যখন ক্যামক বন থেকে দৈত্য বনে আশ্রয় নিলেন, তখন তাদের কষ্ট দেখে ধন সম্পদের দেবতা কুবের সন্তুষ্ট হলেন। তিনি বললেন, যুধিষ্ঠির, তুমি সত্যি মহামানব। তোমার ধৈর্য ও সহিষ্ণুতা অসাধারণ। তুমি নিজের আত্মনিয়ন্ত্রণ দ্বারা দেবতাদের থেকেও শ্রেষ্ঠ হয়েছ। এবং কুবের পাণ্ডবদের বিভিন্নভাবে সাহায্য করলেন। এই শ্লোকে সত্যতা যুধিষ্ঠিরের জীবন দিয়ে প্রমাণিত হয়েছে। জীবনে সুখ দুঃখ, গরম ঠান্ডা, জয় পরাজয় আসবেই, কিন্তু এগুলো আমাদের চিরস্থায়ী নয়। এগুলোকে সহ্য করতে শিখতে হবে। যারা সহিষ্ণু হয় তারাই জীবনে সফল হয়। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ধৈর্যই প্রকৃত শক্তি। সময়ের চাকা ঘুরবেই, তাই সব কষ্ট একদিন কেটে যাবে।
যারা ধৈর্য ও সহিষ্ণুতার সঙ্গে এগিয়ে যায়, জয় তাদের সুনিশ্চিত। তাই জীবনের সুখ দুঃখ যাই আসুক, ধৈর্য ধরো, সহিষ্ণু হও, কারণ কৃষ্ণ বলেছেন এটি আসবে এবং চলেও যাবে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শিবুর্জায় ভূতি ধ্রুবা নীতির্মতির মর্মা। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3টি গুরুত্বপূর্ণ শ্লোক ও মহাভারতের শক্তিশালী গল্প থেকে শিখলাম জীবনের সুখ দুঃখ অস্থায়ী, তাই ধৈর্যই আমাদের শক্তি। আমাদের আত্মা চিরন্তন, তাই মৃত্যু ভয় অর্থহীন। সত্য কখনো নষ্ট হয় না এবং অসত্য কখনো টেকেই না। এই জ্ঞান শুধু পাণ্ডবদের জন্যই ছিল না, এটি আমাদের সকলের জন্য এক চিরন্তন শিক্ষা। জীবন চলার পথে যখনই সংশয় আসবে, হতাশা আসবে, মনে রাখবে শ্রীকৃষ্ণের বাণী চিরকাল সত্য। আপনারা যদি এই ভিডিওর বার্তা পছন্দ করেন তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান। অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে গীতার জ্ঞান সবাই পেতে পারে। প্রীতি ভালো কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর আপডেট পেতে। আপনারা পাশে থাকলে আমরা আরো অনেক গীতা, মহাভারত ও শাস্ত্রের জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। আজকের গীতা পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।